তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নবীগঞ্জের আউশকান্দিতে উদয়ন বিদ্যাপীঠে পিঠা উৎসব অনুষ্ঠিত। আমাদের নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালের বিভিন্ন নকশার পিঠা শুধু একটি খাবারই নয়, এ যেন স্মৃতির ভাণ্ডারও বটে। শৈশবে শীতকাল মানেই ছিল মায়ের হাতের বিভিন্ন স্বাদ ও নানা রকমারি পিঠা, আর সেই পিঠাগুলোর পেছনের নানান ইতিহাসের গল্প শোনা। আবহমান বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে নবীগঞ্জের আউশকান্দির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদয়ন বিদ্যাপীঠে ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব 2026। রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের ঐতিহ্যবাহী আউশকান্দি হীরাগঞ্জ পূর্ববাজার কিবরিয়া রোডের পার্শ্বে এফডি সুপারমার্কেটস্থ উদয়ন বিদ্যাপীঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের নারী শিক্ষিকা উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন রকমের পিঠা স্টলে সাজানো ছিল নানা নকশার নিত্য নতুন খাবার ও পিঠা। সকাল থেকেই পিঠা উৎসবে শিশু কিশোর থেকে শুরু করে ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সহ শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। উক্ত পিঠা উৎসবে সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। আয়োজনে নারী উদ্যোক্তা পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক শাহিন আক্তার। আজকে উদয়ন বিদ্যাপীঠ সাংগঠনিক দেখলাম যে পিঠা উৎসব। আজকে পিঠা উৎসব শীতকালীন যে বিভিন্ন উৎসবগুলি তার মধ্যে সবচেয়ে যেটা আকর্ষণীয় এবং সবচেয়ে বাঙালির ঐতিহ্য ধারণ করে সেটা হলো পিঠা উৎসব। এই পিঠাগুলির সাথে আমাদের যে শীতকালীন আবহাওয়া, শীতকালীন বিভিন্ন রবি শস্যগুলির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এটা শীতকালে আমরা সবকিছু উপভোগ করি। পিঠা উৎসব হাজার বছর ধরে বাঙালির ঐতিহ্য। যতদিন বাঙালি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পিঠা উৎসব থাকবে। এখানে আমি যাদেরকে পেলাম সবাই আমার ছাত্রছাত্রী। এটা আমার জন্য আরো বেশি ভালো লাগছে যে আমার স্টুডেন্ট একটা বিদ্যাপীঠ প্রধান বাকি শিক্ষকরাও যে পিঠা উৎসব তারা নিজের হাতে পিঠা তৈরি করে নিয়ে আসছে। এটা একটা সৃজনশীল প্রতিভা, এটা সত্যি প্রশংসার দাবিদার। প্রত্যেকটা পিঠাই মজাদার। আমি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে অনেকগুলি পিঠা খেয়েছি। যারা সামনে ক্যামেরা ধরে আসেন সাংবাদিক, একটা ছেলে একটা মেয়ের জামাই, তারা আমার আরো অনেকে থাকতে ইচ্ছে করতেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা আয়োজকদেরকে এবং যারা করবে চলছে তাদের জন্য অনেক দোয়া রইল। শিক্ষানুরাগী হাজী আব্দুল হামিদ নিক্সন, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, অভিভাবক ফরিদ মিয়া, হাফেজ আরজু মিয়া, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রোহেল আহমদ, সঙ্গীতপ্রেমী মাসুদ খান, জেনারেশন 5-এর কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শাহ আশরাফ আলী, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান আহমদ সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ সর্বসাধারণের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় উক্ত পিঠা উৎসবটি। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আমার সাংবাদিক বুলবুল আহমেদকে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব আমাদের আউশকান্দি বাজার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন বিদ্যাপীঠ, এটা আমাদের আউশকান্দি এলাকার জন্য একটা গৌরবের বিষয়। তো এই প্রতি বছর নেই, এই বছর এই আউশকান্দি উদয়ন বিদ্যাপীঠ যেভাবে এই পিঠা উৎসবের আয়োজন করেছেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে এই পিঠা উৎসবে আমি বিভিন্ন স্টল করে দেখেছি, এই স্টলে যে আইটেমগুলো আসছে মানে নিত্য নতুন আবিষ্কার। এই যে পিঠা
আমাদের মানে গ্রামাঞ্চলে সচরাচর কিন্তু আমাদের পরিবারগুলোতে এই জন্য পিঠা বানানো হয় না অনেক সময়, কিন্তু এই নতুন আবিষ্কার, নতুন কানেকশন তাদের। আর এই পিঠা উৎসব মুখর পরিবেশে হওয়ায় এখানে আমাদের এলাকার কোমলমতি শিক্ষার্থী সহ এখানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষানুরাগী সবার মধ্যে আজকে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই উদয়ন বিদ্যাপীঠ এত চমৎকার একটি পিঠা উৎসবের আয়োজন করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এ মেলায় প্রায় 12টি স্টলে নারীদের হাতের তৈরি বিভিন্ন নকশার পিঠা বিক্রয় এবং নানান রং ও স্বাদের পিঠা স্থান পেয়েছিল। শেষ করিলছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি মুরব্বী আইছেন, কিতা অবস্থা, কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগেননি? ভালো লাগেননি? এসবই কি অন্য বালা? উক্ত পিঠা উৎসব ব্যাপকভাবে সাড়া পাওয়ায় আয়োজকবৃন্দ, উদয়ন বিদ্যাপীঠ কর্তৃপক্ষ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।